প্রিয় দর্শক সবাইকে বাংলা ওয়ান টিভিতে স্বাগত জানাচ্ছি এবং সাথে সাথে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। ঈদকে কেন্দ্র করে সিলেট নগরীতে বেড়েছে মানুষের আনাগোনা, সবাই কেনাকাটা করতে ব্যস্ত। আমরা বর্তমানে নগরীর জিন্দাবাজারে আছি, ব্লু ওয়াটার শপিং সেন্টারে, এবং এখানে আমরা দেখছি সেটি হচ্ছে মানুষজন কেনাকাটা করতে আগ্রহী হয়েছেন এবং কেনাকাটা করছেন। বিভিন্ন দোকানে দোকানে যাচ্ছেন এবং নিজের পছন্দসই জিনিসপত্র কিনছেন। বিশেষ করে এই ব্লু ওয়াটার শপিং সেন্টারে আপনারা বিশেষ করে মহিলাদের কাপড় চোপড় এবং পুরুষদের কাপড় চোপড় পাওয়া যায়, বিশেষ করে জুতা পাওয়া যায় এবং কসমেটিক্সেরও সাথে সাথে দোকানগুলো আছে। সব দোকানেই আমরা দেখেছি যে মানুষের ভিড় পরিলক্ষিত করা যাচ্ছে। বিশেষ করে মানুষজন আসছেন এবং আমরা অনেকের সাথে কথা বলছি বা কথা বলার চেষ্টা করছি। সবাই বলছেন যে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে সবাই আগ্রহ নিয়ে মার্কেটে আসছেন, কিন্তু দুঃখের বিষয় জানাচ্ছেন এইটাই যে শপিং করতে আসতে সবার ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। কারণ আপনারা জানেন যে সিলেট শহরে ইদানিং ছিনতাইয়ের ঘটনা বেড়েছে, বিভিন্ন জায়গায় ছিনতাই হচ্ছে। সেই বিষয়ে মানুষজন একটু আতঙ্কিত এবং শপিং করতে আসতে ওনারা ভয় পাচ্ছেন যে টাকা পয়সা নিয়ে যাব, কখন জানি ছিনতাইকারীরা আমাদের ব্যাগ বা টাকা পয়সা নিয়ে টান দেয়, এরকমটাই আতঙ্কের কথা বলছেন লোকজন। বর্তমান পরিস্থিতিতে নিজেকে আমরা খুব অসহায় মনে করছি। সিলেট শহরে আমরা সব সময় রমজানের ঈদে আমরা তারাবির পরে শপিংয়ে আসতাম, এসে কখনো 3টা-4টা বেজে বাসায় যেতাম। কিন্তু এখন আমরা সিকিউরিটির ব্যাপারটা আমরা খুব আতঙ্কিত। টাকা পয়সা নিয়ে বের হইতেও আমরা খুব ভয় পাচ্ছি। এমন তো আজকে ইফতার করে বের হয়েছি, টুকিটাকি কেনাকাটা আছে সেটা শেষ করেছি, আর একটু বাকি আছে। যেমন এখানে আমরা একটু ড্রেস দেখব, কিন্তু 10টা বাজার সাথে সাথে বাসায় ফিরে যেতে হবে সে একটা তাড়না আছে। আর এটা আমাদের কখনোই ছিল না, যেহেতু বিশেষ করে আমাদের মেয়েদেরকে নিয়ে বের হইতে আমাদের বেশি একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি। যেমন যারা মেয়েরা, ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু হিজাব করছে, তারপরে এখন দুষ্কৃতিকারীরা কি করছে, হিজাবটা তুলে গলায় কিছু আছে কিনা, কানে আছে কিনা সেটাও ওরা দেখছে। সেটা নিয়ে আমরা খুব আতঙ্কিত। আগে তো আমরা কানে গলায় কিছু পরে বের হইতাম, এখন আরেকটা ভয় পাচ্ছি কি, এগুলা খুলে বের হইলেও এখন ভয় পাচ্ছি যে হিজাব তুলে ওরা দেখবে, যে নাই থাকলে আবার মারবে। এখন প্রশাসনের কাছে, আসলে প্রশাসনের আইন প্রয়োগকর্তা যারা আছেন ওনাদের আন্তরিকতার সহিত কাজ করতে হবে। ওনাদের আন্তরিকতায় যাতে আমাদের সিলেট শহরটা, আমাদের যে আতঙ্ক বিরাজ করছে, আমরা যাতে নিরাপদে চলাফেরা করতে পারছি। আমার আশা হয়েছে আজকে আসছি শপিং করার জন্য। এখনো কোনো আইডিয়া নাই কি আছে না আছে, দেখি, দেখার পরে যা ভালো লাগে তাকে। বর্তমানে যে ভাইরাল ড্রেসগুলো আছে পাকিস্তানি, তারপর আরো কি কি ড্রেস আছে, এগুলো কেনার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, না, কারণ বাংলাদেশে এখন পাকিস্তানের কোনো জিনিস অরিজিনাল নাই, যা বলবে সব ফেক। না, আমাদের তো পুরুষদের সবার প্রথম যে নামাজের জন্য মনে করেন পাঞ্জাবিটা সবচেয়ে বেশি চয়েসফুল, বা পাঞ্জাবি কিনা হয়। পাঞ্জাবি দেখতেছি, আর ঈদের পরের দিনের জন্য মনে করেন আপনার শার্ট প্যান্ট ওইগুলা দেখতেছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সিলেট এবার একটু পোশাকের দাম একটু বেশি, কারণটা বুঝতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে যে আপনার ওই যে ইরান ইরাক যুদ্ধ যে চলতেছে আর কি, ওইটার পরিপ্রেক্ষিতে মনে হয় কিছু আর কি প্রভাব ফেলছে আর কি। আমি এতটুকু মনে হচ্ছে ঈদ আসলেই চিন্তাই বেড়ে যায় অতিরিক্ত, বিশেষ করে মহিলাদের ব্যাগ নিয়ে দৌড় দিই। আমাদের তো নিতে পারে না, আমরা সতর্ক থাকি সবসময়। সিলেটের বেশিরভাগ মানুষরা যারা বের হতে পছন্দ করেন না, তারা কিন্তু অনলাইন থেকে কেনাকাটা করেছেন, এমনটাই আমরা শুনেছি। এবং মার্কেটে যারা আসছেন বিশেষ করে তাদের পছন্দ জিনিসপত্র কেনার জন্য, এবং যাদের সাথে কথা বললাম অনেকেই বলছেন যে বিশেষ করে এবছর ট্রেন্ডিংয়ে আছে যে কাপড়গুলো, সেগুলোর মধ্যে হচ্ছে মেয়েদের পাকিস্তানি ড্রেস যেটা আছে সেটার খুব আকর্ষণ, এবং সবাই আকর্ষণীয় হয়ে সেই ড্রেসগুলো কেনাকাটা করছেন। এবং দাম হচ্ছে বিভিন্ন মার্কেটে বিভিন্ন রেট, এবং বিশেষ করে জিন্দাবাজার কেন্দ্রিক যে দোকানগুলো আছে সেগুলোতে আমরা যতটুকু জেনেছি যে পাকিস্তানি ড্রেস 3000 টাকা থেকে শুরু করে 5000, 10,000 টাকা পর্যন্ত আছে। এর উপরে অনেক ড্রেসগুলো আছে, এবং ছেলেদের জন্য বেগি প্যান্ট, ডগ শোল্ডার গেঞ্জি যেগুলো আছে, টি শার্ট যেগুলো আছে সেগুলো কিনছেন। এবং বিশেষ করে সবাই পছন্দ অনুযায়ী জুতাগুলো কিনছেন। ছেলেরা কিনছেন আপনার ট্রেনার আর স্নিকার্স, এগুলো নাইক, জর্ডান এগুলোর ট্রেনার স্নিকার কিনছেন। বিশেষ করে শার্ট প্যান্ট কিনছেন, পাঞ্জাবি কিনছেন। আপনারা সবাই জানেন যে ঈদ আসলে সবাই পাঞ্জাবির দিকে ঝুঁক বাড়ে ছেলেদের, সবাই পাঞ্জাবিও কেনাকাটা করছেন। এবং পাঞ্জাবিগুলোর দাম শুরু হচ্ছে আপনার সাধারণ যেগুলো আছে সেগুলো হচ্ছে 1000-1200 থেকে শুরু, এবং এর চেয়ে বেশি যেগুলো আছে 3500, 8000 এরকম দামের পাঞ্জাবিগুলো আমরা দেখেছি বিভিন্ন মার্কেট ঘুরে। এবং
তার সাথে মিলিয়ে কেনাকাটা করছেন কলাপরি জুতা, এবং বিশেষ করে শার্ট প্যান্ট যারা নিচ্ছেন প্যান্টের সাথে ম্যাচ করে বেল্ট ঘড়ি এগুলো কেনাকাটা করছেন, এমনটাই আমরা দেখেছি। এবং যাদের সাথে কথা বললাম তারাও এমনটা বলছেন, বিশেষ করে মেয়েরা বেশিরভাগ পাকিস্তানি ড্রেস কিনছেন, এমনটাই আমরা দেখেছি। এই ছিল সিলেটের শপিংয়ের বিস্তারিত। আর বিশেষ করে আরেকটু জানিয়ে রাখি, যেটা শপিংয়ে যারা আসছেন প্রশাসন থেকে বলা হয়েছে যে নির্বিঘ্নে শপিং করার জন্য, এবং তারা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন শপিং মার্কেটে তাদের দল দিয়ে রেখেছেন যে যাতে মানুষের অসুবিধা না হয়। এবং বিশেষ করে যারা ছিনতাইয়ের শিকার হন তারা বলা হয়েছে জিনিয়া অ্যাপস ব্যবহার করার জন্য, এবং সাথে সাথে 111 আছে, 111-এ ফোন করে আপনারা জরুরি মুহূর্তে পুলিশকে খবর দিতে পারবেন, এমনটাই পুলিশ থেকে বলা হয়েছে। এই ছিল আমার কাছে বিস্তারিত। সিলেট থেকে লতিফুর রহমান উজ্জ্বল, বাংলা ওয়ান টিভি, সিলেট।